কিন্তু বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, হক কথা কি বলা যায়? এই যে আমাদের বিসিবির পরিচালক হয়েছিলেন নাজমুল ইসলাম, তার বিরুদ্ধে আন্দোলন হলো, তাকে বহিষ্কার করা হলো, অব্যাহতি দেওয়া হলো দায়িত্ব থেকে। এই নাজমুল ইসলামের অপরাধটা কি? তিনি শুধু বলেছিল ওই ভারত আমাদেরকে অপমান করেছে, আমরা ওই ভারতে আর খেলতে যাব না। কথা বলে না কেন? মুস্তাফিজকে টাকা দিয়ে কেনার পরেও তারা নাকচ করে দিল যে মুস্তাফিজ আসতে পারবে না, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র। তখন আমার দেশের এই সরকার সিদ্ধান্ত নিল, তারা যদি আমাদের জঙ্গি বলে আমরা বিশ্বকাপও খেলতে যাব না। এটা তো হলো দেশের প্রেম, ইমানের শক্তি। অথচ এই শক্তি নিয়ে নাজমুল ইসলাম বললেন আমরা ওখানে খেলতে যাব না। কিন্তু এই ভারতের দালালি যেই প্লেয়াররা করে, যেই খেলোয়াড়রা করে, ওদের ঘুম হারাম হয়ে গেল। তারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে ওই ভারতে যাওয়ার জন্য চক্রান্ত করলো। বোঝা যায় এরা হলো ভারতের পা চাটা গোলাম। নাজমুল ইসলামের কোনো অন্যায় নেই। তিনি শুধু বলেছে আমরা ইতিপূর্বেও তো বহু দেশে খেলেছি, আমরা তো হারিয়েও যাই, জিততে পারি না, এই জন্য আমরা কি খেলোয়াড়দের কাছ থেকে টাকা ফেরত নেই? এটা কোনো ভুল কথা বলছে? ঠিকই তো। বাংলাদেশকে কোনো খেলা জেতে নাকি? একবার জিতলে 6 মাস ধরে ডাব্বা মারে। কথা কর না কে? বিশ্বকাপে যাইয়া, বিশ্বকাপ তো দূরের কথা, এর একটা চায়ের কাপও পায় না। কে কই আমরা তোদের বেতন বন্ধ করিনি, টাকা ফেরত চাইনি, দেশের সম্মানে খেলতে দিয়েছি। নাজমুল ইসলাম সত্য কথাটা বলেছে, কিন্তু উচিত কথাই বন্ধু বেজার, আর গরম ভাতে বিড়েল বেজার। উনি সত্য কথাটা বলেছে, ওদের কলিজায় লেগে গেল। এই জন্য তারা আন্দোলনের ডাক দিল যে নাজমুল ইসলামকে বহিষ্কার করতে হবে, তাছাড়া খেলবো না। খেলা বাদ দিয়ে অব্যাহতি দিয়ে বসে থাকলো। সরকারকে বলতে চাই, এই ভারতের দালালদের কথা শুনবেন না, এদেরকে গলা ধাক্কা দিয়ে টিম থেকে বের করে দেন, জাতীয় টিম থেকে বহিষ্কার করেন। ওই ভারতের পাঁচটা গোলামদের আমরা খেলাই দেখতে চাই না। আমরা প্রয়োজনে বাংলাদেশ খেলবো না, খেলার টিম বাতিল করব। আরো 5 বছরে খেলোয়াড় তৈরি করব। এই খেলোয়াড় তো তারা যারা 16 বছরে হাসিনের পা চাটিছে, আওয়ামী লীগের দোসর ছিল, স্বৈরাচার হাসিনের দালালি করেছে, ভারতের আধিপত্যের পক্ষে ছিল এরা। আজকে তারা সুযোগ সন্ধানে নিয়ে সিন্ডিকেট তৈরি করে এমন কাজ করতেছে, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো দেশের প্রেম নাই। সুতরাং সরকারকে বলবো আপনাদের উচিত হবে, যারা আন্দোলনের নামে খেলা বন্ধ করে দিয়ে নাজমুল ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এদেরকে বহিষ্কার করে এদেরকে দল থেকে বাদ দিয়ে একেবারে ভারতে পাঠিয়ে দেন, আর হাসিনের সাথে মৃত্যু পর্যন্ত থাক। কথা কন না? ভারতের যেহেতু এতই বিরীতি, একবারে ভারতে চলে যাক, একেবারে সেইভাবে ওদেরকে ভারতে রাখা হোক, ওরা ভারতেই খেলুক, ওখান থেকে বিশ্বকাপ পাবে। একটা কথা পরিষ্কার করে বলি, বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে রোজা রাখবো, তারপরে ভারতের আধিপত্যের কাছে আর কখনো মাথা নত করব না। শহীদ হাজি জীবন দিয়েছে, তার কি কোনো দোষ ছিল? তার দোষ একটাই, তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, এই বাংলাদেশটা সুন্দরভাবে দাঁড়ানোর কথা বলেছে। সুতরাং হাজি জীবন দিল ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে, ওই ভারতের পক্ষে যারা দাঁড়াবে এদেরকেই গণধোলাই করা হবে। আমরাও এই সমস্ত খেলোয়াড়দের বয়কট করব ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিলেন, ফুলসজ্জা রাত যখন পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে লক্ষ্য করে দেখা গেল ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই কথা শুনে হযরত হানজালা বাসর ঘরের ভেতরে ওই বিছানার মধ্যে বউটাকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। তার কারণ তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছে, তার উপরে গোসলটা ফরজ হয়ে গেছে। ওই কূপের ভেতর থেকে মুখের মধ্যে পানি উত্তোলন করার পরে যখন তিনি শরীরের মধ্যে পানি ঢেলে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির ভেতরে কে যেন আবার ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমান
মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানির মগটাকে ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে হানজালা যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন উহুদের প্রান্তরে। পিছন দিক থেকে তার বিবি হাত টেনে ধরে ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবেন? আগে আপনি গোসল করেন তারপরে যুদ্ধ করতে যান। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গভীর রজনীতে এখন যদি কূপের মধ্যে গোসল করা শুরু করে দেই আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? আচ্ছা, এখানে কথা বলে কেন ছুট ছুট করে? শাহিন ভাই, কে কে কথা বলে? একটু আগে আসো তো, শুলটির মধ্যে ঢোকেন, চেহারাটা দেখে একটু আপনার এখানে আসো। এ প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুসলমানদের নবী যদি জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা? এই কথা বলার পরে হানজালা হাতে তরোয়াল নেওয়ার পরে ওই বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কাফির আর বেঈমানদের সাথে ইমানদার মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও যুদ্ধ শুরু করলেন, কিন্তু ফজরের আজান হয়ে গেল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসলটা বাকি ছিল। ফরজ গোসল বাকি থাকার কারণে তিনি ফজর কাজা করলেন, জোহর কাজা করলেন, আসর কাজা করলেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আসর পরে মাগরিবের সময় কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ভেতরে এত জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে জমিনের মধ্য হানজালা পড়ে গেলি। মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবে, ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখবেন মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। এই যে মাহফিলের চতুর্দিকে যেই রকম কাপড় দিয়ে ঘেরাও করে প্যান্ডেল করে রাখা হয়েছে, এই রকম উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ওয়াল দিয়ে কিন্তু ঘেরাও করে রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে ৭০ জন সাহাবীর কবর আছে। ওই ৭০ জন সাহাবীর নামগুলো করে পাথরের ভেতরে খোদাই করে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আমার নবী ৭০ জন সাহাবীকে বড় দয়া করে, মা করে, মোহাব্বত করে করে, কান্না করে করে নিজের হাতে ৭০ জন সাহাবীকে নবীজিকে দেখে দেখে কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লালছে দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই, এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে গেছে,
গেছে। উহুদের প্রান্তরে যাওয়ার পরে কয়েকজন কাফেরকে এই জমিনের মধ্য থেকে যখন বিদায় করে দিল, পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। একটা ভাগ যখন নবীজির মুখের দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির দান্দান মোবারকটা তখন শহীদ হয়ে গেল। ওই মুখের মধ্য থেকে রক্ত বের হওয়া শুরু করলো। এক ফোঁটা রক্ত বের হয়ে ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়া শুরু করলো, পুরো মদিনার জমিন থরথর 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 করে কাঁপা শুরু করলেন। আর একটা ফোঁটা রক্ত উহুদের নিচে যখন পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। পশমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি মদিনার উহুদের পাশে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পর হাউমাউ করে কান্না করে 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 ওই মদিনার দিকে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে এসেছে। নবীজি আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাক দিয়ে বললেন, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, পেরেশানি হবেন না। আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে আপনার সাহাবী হানজালার সাথে গতকালকে বিকেল বেলা আপনি নিজের হাতে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। হানজালা আমাকে বিয়ে করে বউ সাজায়া তার ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই বাসর ঘরে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে হানজালার এই কথা শোনার পরে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে উহুদের প্রান্তরে চলে এসেছিল। নবী, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, ভুল বুঝবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আমি আপনার কাছে এসেছি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কোনো ইমানদার মুসলমান দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে যায়, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না।
আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন দেবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরনের দরকার নাই, এদেরকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য জীবন দেয় এরা মরে না, যারা ইসলামী আন্দোলন করে জীবন দেয় এরা মরে না। আমরা বিশ্বাস করি হাদি মরে নাই, আল্লামা সাইদি মরে নাই, আবু সাইদ মরে নাই, মুগ্ধ মরে নাই। দেশের জন্য যারা জালেমের জুলুমের শিকার হয়ে জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতরে শাহাদাতের মর্যাদা দেবে, সবুজ পাখি করে আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতরে রেখে দিয়েছে। তার কারণ যারা দিনের জন্য জীবন দেয় এরা কখনো মরে না। তাহলে হকের পক্ষে যারা থাকে এরা জীবন দেওয়াকে কখনো ভয় করে না, এ জীবনে পরোয়া করে। তাহলে চিৎকার করে বলেন সঠিক পক্ষে থাকার দরকার আছে না নাই? হক কথা বলার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জালেমের জুলুমের বিরুদ্ধে হক কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ।